আচ্ছা বন্ধুরা, আমরা সবাই আসছি, মোটামুটি আসছি। হাবিবুর রহমান আসছো? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা আজকে সোশ্যাল বুক মার্কিংটাই দেখব। আচ্ছা, এই জন্য আমি বলেছিলাম যে আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, আমি কিছুটা খুঁজেছি, তারপরেও আমরা দেখব। দেখো, এখানে বলেছে ডু ফলো বুকমার্কিং সাইটস দ্যাট ক্যান বুস্ট ইউর ওয়েবসাইট ট্রাফিক। আসলে বুকমার্কিং করলে তোমার সাইটটাকে তারা র্যাঙ্কিংয়ে হাই করে দেবে। এখন আমরা দু একটা বুকমার্কিং আবার করে দেখব। আমাদের ডাটাগুলো এখানে আছে, ডাটাগুলো সংগৃহীত আছে সব। এখানে আমি একটু দেখি, ডু ফলো বুকমার্কিং সাবমিশন সাইট লিস্ট। আচ্ছা, এগুলো বুকমার্কিং সাবমিশন সাইট, দু একটা ওপেন করে দেখি। এগুলো সব ভালো সাইট। এখানে দেখো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সাবমিট করে গেছে। হয়তো কোনো ওয়েবসাইট আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, সে সেইভাবে সাবমিট করে গেছে। এই যে পাশে ওয়ান লেখা আছে, ওয়ান মানে কিন্তু ওয়ান ভোট পড়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে রাজস্থান মে সরকারি কর্মচারীও কি সমস্যায়, এটার উপরে একটা আর্টিকেল হয়তো আছে বা ওয়েবসাইট আছে। এগুলো মোটামুটি ভালো সাইট। আমি আরও দু একটা দেখি, এটা ওপেন হয়নি। নিউজ সাইট, হ্যাঁ, এগুলো সবই ভালো সাইট, মানে সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, এগুলোতে যা করতে হয় সেটা আমরা কিন্তু জানি, যে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা প্রথমত শিখেছিলাম যে আমাদের ডিরেক্টরি সাবমিট করতে হয়। তো ডিরেক্টরি সাবমিশন আশা করি সবাই বুঝেছি, কম বেশি এদিক সেদিক হবে। তারপরেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ডাইরেক্টরি সাবমিশন করার সময় আমাদের কোথাও কোনো রেজিস্ট্রেশন করতে হয় না। সরাসরি আমরা সাবমিট বাটনে যাই, সেখানে ক্যাটাগরি সিলেক্ট করি, তারপর প্রয়োজন মতো আমরা ফর্ম পূরণ করি, লাস্টে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যায়। মাহেন আসছো তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা রেজিস্ট্রে গেলাম। দেখো, এর আগে ডাইরেক্টরি সাবমিশনের সময় রেজিস্ট্রেশন করতে হয়নি, আর এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আমি একটা জিনিস বোঝাতে যাচ্ছি যে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু সাবমিট করার আগে সেটা হতে হবে। একটু ভেরিফাই করে নেই। দেখো, এখন আমাকে যে ফর্মটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম দেওয়া হয়েছে। আমার সাইটটা কিন্তু সাবমিট করার জন্য দেওয়া হয়নি, আমাকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। তো আমি রেজিস্ট্রেশন করব। এখানে চাওয়া হয়েছে ইউজার নেম। ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা যদি পারি কন্ট্রোল-C কন্ট্রোল-V ব্যবহার করব, তাহলে ভালো হয়। আচ্ছা, এখানে বাইরের নামে একটা ইমেল অ্যাড্রেস থাকবে, সেইটা আমরা দেব। বারবার আমি কিন্তু বলছি যে একটা আলাদা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডও রেডি থাকবে। এই যে পাসওয়ার্ড, কপি করলাম। একটু খেয়াল করো, দুইবার পাসওয়ার্ড দিতে হয়, দুইবার দিলাম। এখানে রেজিস্ট্রেশন করতে আমার কি তথ্য লাগছে? এখানে লাগছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, আর কিন্তু কিছু না। আর হচ্ছে এটা ক্যাপচার কোড। এখানে লেখা আছে এলো ভি, ছোট হাতের লিখি, এলো VEY, লাভি ডাভি, লাভি ডাভি। আচ্ছা, যদি এখানে কখনো দেখা যায় যে বুঝে যাচ্ছে না, তখন এখানে নিচে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু ক্লিক করেছি, এই লাভি ডাবি এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ক্লিকটা পড়তেছে না ঠিক, হ্যাঁ, চেরি অন টপ। তাহলে লাভি ডাবি চেঞ্জ হয়ে গেছে চেরি অন টপে। এখন আমাকে লিখতে হবে CG
WRY, চেরি অন টপ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, ক্রিয়েট ইউজারে আমি ক্লিক করলাম, দেখো ইউজার ক্রিয়েট হয়ে গেছে। শুধু তাই না, সাথে সাথে লগ ইন হয়ে গেছে। ইন্টারেস্টিং কিন্তু এটা যে আমরা যখন ডিরেক্টরি সাবমিশন করলাম সেখানে সরাসরি একটা ফর্ম পেয়েছি সাবমিট বাটনে ক্লিক করার পর, সাবমিট সাইট বা সাবমিট ইউআরএল। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম দিল যে তোমার ইউজার নেম দাও, ইমেল অ্যাড্রেস দাও, পাসওয়ার্ড দাও, দিলাম। এবং ক্রিয়েট ইউজার বলার সাথে সাথে কিন্তু আমাকে নিয়ে নিছে তারা, একদম লগ ইন হয়ে গেছি। দেখো এখানে লগ আউট শব্দটা আসছে, তার মানে লগ ইন হয়ে গেছি। এবং এখানে আমার ইউজার নেমটাও শো করেছে। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটন উপরে আছে, আগেও ছিল এখনও আছে। তখন রেজিস্টার বাটনটা এখানে ছিল অপশনটা। এখন সাবমিট বাটনে ক্লিক করব, আমার কাছে ইউআরএল চাবে। এখন কিন্তু ইউআরএল চাওয়া হচ্ছে যে তুমি কি সাবমিট করতে চাও। তো এখন আমি আমার বায়ারের সাইটটাকে সাবমিট করব। এখানে কিন্তু কিওয়ার্ড বা অন্য কিছু সাবমিট করতে বলা হয়নি। বায়ারের সাইট যেটা আছে সেই ইউআরএলটা এখানে কপি করে এনে দিয়ে দেব। আচ্ছা, কোনো সাইট এই ইউআরএল থেকেই প্রয়োজন মতো তথ্য বের করে নেয়, আবার কোনো সাইট বের করে নেয় না, সেখানে ম্যানুয়ালি দিতে হয়। তো আমরা এখানে একটু দেখি, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, দেখো এবার কিন্তু ফর্ম আসছে। এখানে কিন্তু কোনো কিছু নিজে থেকে নেওয়া হয়নি। অথচ এর গত দিন কিন্তু আমরা দেখেছি যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু নিয়ে নিছে অলরেডি, আজকে কিন্তু নেয়নি। তাহলে স্টোরি টাইটেল আমরা দিব। এটাতে সুবিধা হচ্ছে যে আমার পছন্দ মতো আমি তথ্যগুলো দিতে পারবো। এখানে টাইটেলের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে, টাইটেল তো আমার অনেক বড়, এই যে দেশি সামার অনিয়ন কাল্টিভেশন, দেশি বেস্ট সামার অনিয়ন এই পর্যন্ত। কিন্তু টাইটেল আমি অত দূর দিব না, না দিয়ে আমি দিব দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, এতটুক দিব। অর্থাৎ এখানে 5টি শব্দ আছে এবং 5টি শব্দ মিলে একটি কিওয়ার্ড হয়েছে। তো এই কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ দেয় তাহলে কিন্তু আমার সাইটটা সহজে চলে আসবে, কারণ এখানে টাইটেলটাই কিন্তু ওইটা দেওয়া থাকলো। অর্থাৎ সেলের নামটাই আমি বড় করে দিলাম, মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। অনেক বড় নামটা হলো না? এখন এত বড় নাম ধরে যদি কেউ ডাকে তাহলে অ্যাকিউরেট সেই ব্যক্তিটাই কিন্তু আসবে। বাদশাহ নামে অনেকজন থাকতে পারে, কিন্তু মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ সবার কিন্তু নাম এটা থাকবে না। শুধু রহিম নামে ডাকলে অনেক রহিম আসতে পারে, কিন্তু আব্দুর রহিম বাদশাহ নামে ডাকলে ওই ব্যক্তিটাই আসবে। কাজে এখানে যে আমরা টাইটেলটা দিলাম, আমরা কিন্তু এমন কিওয়ার্ড দিয়েছি যে কিওয়ার্ডটা একটা লং টেল কিওয়ার্ড, এবং এখানে দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ। কেউ যদি এটা লেখে তাহলে টাইটেলে এটা থাকলো, এটা একটা ডাক দেওয়ার মতো অবস্থা। এর ভিতরে আরও কি থাকলো দেখো, কেউ যদি লিখে দেয় দেশি সামার অনিয়ন, তাও আছে, দেশি সামার অনিয়ন কাল্টিভেশন, তাও আছে। আবার যদি লেখে কেউ সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, তবু এই টাইটেলের ভিতরে সেটা পাবে। ওই আব্দুর রহিম বাদশার মতোই কিন্তু, রহিম বলে ডাকলেও আসতে পারে, বাদশাহ বলে ডাকে উঠলেও আসতে পারে, আবার আব্দুর রহিম বাদশাহ নামে ডাকলে একবারে সে চলে আসবে। তো কাজেই এই সাইটটা দেখানোর জন্য কিন্তু আমি গতদিন আমি ক্লাসটা শেষ করে দেইনি, আমি বলেছি যে না আরও আছে, বুঝতে হবে আরও কিছু। এখন ট্যাক্সের ব্যাপার, ট্যাক্স মানেই হচ্ছে যে আমরা কিওয়ার্ড দেবো। এখানে কিওয়ার্ড কয় হরফে নেবে সেটা আমি জানি না। দেশি দেশি প্রশ্ন এগুলো তো না, আমরা চাচ্ছি ট্যাক্স দিব। ট্যাক্স মানে হচ্ছে কিওয়ার্ডস, এবং সেটা কমা দিয়ে দিতে হবে, সেটা বলা আছে। দেখি কয় হরফ নেয়। সাধারণত 70 হরফ পর্যন্ত নেয়, 70 ক্যারেক্টার নেয়নি অত দূর। দেশি অনিয়ন বাংলাদেশ, দেশি অনিয়ন্স এই পর্যন্তই আছে, আমরা এই পর্যন্তই রাখবো। যেহেতু এরপরে নেয়নি,
কাজে আমরা এটা দিব না। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো যে আমি যখন ট্যাক্স এখানে লিখেছি, লেখার সাথে সাথে এন্টার দেওয়ার সাথে সাথে ডান পাশে এখানে কিন্তু সেগুলো শো করছে, ডান পাশে ছোট ছোট হরফে দেখা যাচ্ছে। এবার আসো ডেসক্রিপশানে। এখানে কিন্তু আগেই বলে দিছে যে ডেসক্রিপশনের ভিতরে কোনো এইচটিএমএল দেওয়া যাবে না, তাহলে কোনো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আমরা কোনো এইচটিএমএল ব্যবহার করব না। এখানে কতগুলো সেন্টেন্স থাকবে সেটা কিন্তু এখানে বলেছে। ইট শুড বি অ্যাবাউট 2 to 4 সেন্টেন্সেস লং। ক্যারেক্টারের সংখ্যা বলেনি, 2 থেকে 4টি সেন্টেন্সের কথা বলেছে। আমরা দেখি কোথায় 2 থেকে 4টি সেন্টেন্স আছে। এখান থেকে যদি আমি দেই, এই পর্যন্ত দিই, এখানে গোটা চারিক সেন্টেন্স আছে। এখানে আমি ইচ্ছে মতো বসাতে পারি। দেখো এর ভিতরে কিন্তু আমার বেশ কিছু কিওয়ার্ড চলে যাচ্ছে। আচ্ছা, আর কিছু এখানে চাইনি, একটু এন্টার স্পেস দিয়েছি, এন্টার দিয়ে দেখো সাথে সাথে এই লেখাগুলো ডান পাশে আসছে। এই যে দেখো, অর্থাৎ প্রিভিউ কেমন হবে আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি। আচ্ছা, টাইটেলটা কিন্তু এখানে আসেনি, টাইটেল আসবে পরে, সাবমিট করার পরে। এখন এই মুহূর্তে আমি ক্যাপচাটা লিখব, দিস অর দ্যাট। এটা সম্পূর্ণ ছোট হাতের অক্ষরে লেখা। এখানে বলেছে সেভ চেঞ্জেস অ্যান্ড সাবমিট, অর্থাৎ দুটি কথা বলা হয়েছে। কখনো থাকে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট। আমি একটু ক্লিক করি, কি হয় দেখি। দেখো এবার একটু খেয়াল করো, আমাদেরটা কিন্তু সাবমিট হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। এবং টাইটেলে, সম্পূর্ণ টাইটেলটা জুড়ে আমাদের একটা কিওয়ার্ড আসছে। আর এখানে কি হয়েছে আরেকটা জিনিস দেখো, একটা হচ্ছে উপরে টাইটেল, এই টাইটেলটা একটা লিঙ্ক হয়েছে, মাউস পয়েন্টার নিয়ে গেলে হাতের মতো হচ্ছে। আর একটা লিঙ্ক এখানে আসছে, এখানে দেখো এই যে আমাদের এই জায়গায় আসছে, অর্থাৎ দুটা লিঙ্ক কিন্তু এখানে এসেছে। এখন এই মুহূর্তে এটা আমরা সাবমিট করেছি, কিন্তু এইটা কি এটা কি লাইনে আসছে জানি না। আচ্ছা, এখানে একটা ক্লিক দিয়ে দেখি কি হয়। আমার সাইটে যায়, হ্যাঁ আমার সাইটে আসছে। আচ্ছা, এখন আমরা বায়ারকে কি দেব। আমি স্ক্রিনটা বরাবর এটা নিয়ে নিচ্ছি মোটামুটি, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমরা বায়ারকে দিব এই উপরের লিঙ্কটা, এই যে এইটা। তাহলে আমরা এখন আমাদের সেই সোশ্যাল বুক মার্কিংয়ের এক্সেল শিটে আসলাম, ওপেন করলাম। আচ্ছা, এখানে একবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার কারণ হচ্ছে, এবার কন্ট্রোল ভি দিব, সরি কন্ট্রোল ভি দিব। আচ্ছা, এরপর .com এর পরের অংশটা ডিলিট করে দেব, তারপর এন্টার দিব। এরপর পাবলিক ভিউ লিঙ্কে ডাবল ক্লিক করব, করে পেস্ট দেব। এরপর এই লিঙ্ক থেকে রিমুভ করে দেব হাইপার লিঙ্ক। আচ্ছা, এখন কথা হলো, বায়ারের কাছে যখন আমরা এটা দিব, হয়তো 200টা বা 500টা কাজ করা হয়েছে, যখন বায়ারের কাছে দিব, বায়ার যেটা করবে সেটা হচ্ছে টেস্ট করবে যে নাসির কি কাজ করেছে। সে এখানে একটা ক্লিক দেবে, ক্লিক দিয়ে কপি করবে, কন্ট্রোল সি দিয়ে দেবে, দিয়ে সে তার নিজের ব্রাউজারে যাবে। দেখো আমি কিন্তু যে ব্রাউজার থেকে কাজ করেছি সেটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। আমি এখন যাচ্ছি ক্রোমে, আমি ক্রোম ব্রাউজারে আসলাম।
এটা একটা নতুন ব্রাউজার এবং নতুন সাইট। এখানে আমি সরাসরি ওই যে কপি করে আনলাম সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে দিলাম। এই যে দেখো, পেস্ট দিয়ে এন্টার দিব, এন্টার দিয়ে দিছি। দেখো কোনো কিছু লগ ইন করতে হয়নি, কিন্তু তার সাইটটা সামনে আসছে। এখন সে কি করবে, উপরে যে টাইটেলটা আছে টাইটেলের উপর একটা ক্লিক দিবে। আমি এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিচ্ছি অন্য পেজে, অন্য ট্যাবে ওপেন করার জন্য। এই দেখো অন্য ট্যাবে ওপেন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা একটা লিঙ্ক গেল, আবার নিচে এই যে বলেছে যে ব্লগ পোস্ট, এখানে একটা ক্লিক করব কন্ট্রোল চেপে ধরে, আরেক জায়গায় কিন্তু ওপেন হয়ে গেছে। তার মানে দুইটা লিঙ্ক কিন্তু এখন কাজ করছে এখানে। এর পরের কথা যে এই জায়গায় একটা কমেন্ট দেওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা কমেন্ট আমরা এখন দিব না, আমরা যাব হচ্ছে আমাদের জায়গায়। এটা হচ্ছে আমরা যেখান থেকে সাবমিট করেছি, আর এটা হচ্ছে বায়ার যেটা দেখলো, এটা কিন্তু বায়ার দেখলো। এইটা হচ্ছে আমাদের জায়গা। এখন আমরা একটু যাব হচ্ছে বুকমার্কিং সাইটটাতে যাব, কারণ এটা হচ্ছে আমার পেজ। কিন্তু বুকমার্কিং সাইটটাতে যেতে হলে আমার আইদার হোমে যেতে হবে, না হলে আমাদের এই বুকমার্ক স্টাম্বল অর্থাৎ যে নামটা আছে, মানে এদের যে লগোটা আছে, এখানে লগো নাই, এই লগোর উপরে ক্লিক দিতে হবে, দিলে আমাদেরটা পাওয়া যাবে। এখন যদি এই মুহূর্তে পাওয়া যায় ভালো, ইনস্ট্যান্ট যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমরা এখানে পেয়ে যাব, যদি না হয় তাহলে পরে পাবো। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সবসময় করে না। আচ্ছা, এখানে বলছে পাবলিশড নিউজ, এই নিউজগুলো পাবলিশড হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, আমরা কিন্তু লগ ইন অবস্থায় আছি। তার মানে আমরা একটা ইচ্ছা করলে একটা ভোট দিতে পারি। আমরা জানি না, তারপরে যদি মনে করি যে এই সাইটটা ভালো, আমি একটা ক্লিক করলে ভোট পড়ে যাবে ওখানে। কিন্তু এখানে বলছে তুমি আবার লগ ইন করো, লগ ইন করো, এটা দিয়েই তো লগ ইন করেছিলাম নাকি, মনে হয়। হ্যাঁ, লগ ইন করো। ঠিক আছে, আমরা হোমে গেলাম, একটা ভোট দিতে যাচ্ছি। না, ভোট নিচ্ছে না। আচ্ছা, না নিক, আমরা আমাদের জায়গায় একটু ফিরে আসি। এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের সাইটটা কোথায় গেল, অ্যাকচুয়ালি কোথায় আছে। তাহলে আমরা একটু এখানে আসব। এখানে এসে সাবমিটেড, কমেন্টেড, আপ ভোটেড, ডাউন ভোটেড, সেভড, ইনবক্স। আচ্ছা, আমরা সাবমিটেডে যাব, আমরা সাবমিট করেছি, হ্যাঁ, আর আমাদেরটা আছে, আমাদেরটা হারিয়ে যায়নি। আচ্ছা, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি এখন, অ্যাপ্রুভ হলে কিন্তু আমরা ওখানে দেখতে পেতাম। আচ্ছা, এরপরের কথা হচ্ছে, মনে করো সাবমিট তো হয়ে গেল, তার মানে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আমরা সাবমিট করেছি এবং সেটা এক্সেলে গিয়ে রেখেও দিয়েছি ভবিষ্যতে দেওয়ার জন্য। এখন যদি আমি মনে করি যে আমার প্রোফাইলে আমি আরও একটা লিঙ্ক দেব, তার মানে হচ্ছে এইটা তো আমি লগ ইন করেছি, আমি রেজিস্ট্রেশন করেছি, আমি যদি আগামীকাল আসি, আগামীকালও কিন্তু আমি এখানে ঢুকতে পারবো। তার মানে হচ্ছে যে আমার যে এক্সেলে ফাইলটা আছে, এক্সেলে যে তথ্যগুলো রাখলাম, সেখানে কিন্তু ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিতে হবে। আমরা একটু দেখি আমরা কি কি দিয়েছি এখানে। এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়নি। আচ্ছা, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ঘর থাকবে, এই ঘরগুলোতে এই তথ্যগুলো দিয়ে দিতে হবে। ইউজার নেম, আর একটা হবে পাসওয়ার্ড। বায়ার যদি মনে করে সে দেখতে পারে। হ্যাঁ বন্ধুরা, রেকর্ডিংয়ে একটু সমস্যা হয়েছে, তো আজকে আমি এখানে শেষ করব। আগামীতে ইনশাল্লাহ
সোশ্যাল বুকমার্কিংয়ের আরও অনেক কাজ আছে, কেননা আমরা হাইপিয়ার কোনো সোশ্যাল বুকমার্কিং এখনও করিনি। এখানে দেখুন হাইপিয়ারে অনেক সোশ্যাল বুকমার্কিং সাইট আছে যেগুলো কাজ করা অনেক দুঃসাধ্য এবং কষ্টকর। এজন্যে আমি সহজ কাজগুলো আগে দেখিয়েছি। তো যেমন আমরা ফেসবুকে কাজ করি, ফেসবুকে কিন্তু ইচ্ছা করলেই যে কোনো জিনিস চট করে সাবমিট করা যায় না। তো তেমনি অনেক সাইট আছে যেগুলোতে কাজ করতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর ভেরিফিকেশন করতে হয়, তারপর কয়েকটি পোস্ট করতে হয়, তারপর হয়তো বা কোনো সময় লিঙ্ক আমরা দিতে পারবো। এরকমই যে সাইটগুলো আছে সেই সাইটগুলো নিয়ে আমরা আগামী দিন কাজ করব। আজকে যেহেতু রেকর্ডিংটা আর হয়নি, সেই জন্য আমি ভিডিওতে রেকর্ডিংয়ের অংশগুলো আর দিতে পারছি না, কিন্তু আমরা হাইপিয়ার সোশ্যাল বুকমার্কিং সাইট নিয়ে কাজ করব। কেননা সোশ্যাল বুকমার্কিং ঠিকভাবে করতে পারলে এসইওর অনেকটা কাজ এখানেই হয়ে যায়। এখানে ডু ফলো আছে এবং নো ফলো আছে, আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। তো আজকের মতো এখানে শেষ করি। এখন এখানে যে সাইটগুলো আছে এগুলো সব tumblr.com, bipsonmoy, তারপরে আছে fark.com, এগুলো সব হাই প্রোফাইল। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।